ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। পারুল প্রকাশনী আয়োজিত ফেসবুক লাইভ ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি যে আজকে শুভ রথযাত্রা এবং একই সঙ্গে আজকে পারুল একাডেমি আজকে অফিসিয়ালি লঞ্চ করলো, ইনগুরেটেড হলো এবং পারুল প্রকাশনী, পারুল একাডেমি এরা নিজেদেরকে এই ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে একটা খুব ন্যাশনালি নিজেদেরকে প্রমোট করলো। সেটা শিক্ষার দিকে একটা পদক্ষেপ। অতএব আমি শিক্ষিকা হিসেবে পারুলকে সাধুবাদ জানাচ্ছি। আমি আজকে ক্লাস 10-এর জন্য গ্রামার ক্লাস নেব। টপিক হচ্ছে টেন্স অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস। মাধ্যমিক গ্রামারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক গ্রামারে 3 নম্বর থাকে টেন্স অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মসে, এবং এটা কিন্তু আলাদা কোয়েশ্চেন থাকে এর উপরে, এবং তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফর্মে এই কোয়েশ্চেনটা আসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফর্মে আসে, একটা প্যাসেজ দেওয়া হয়, তার ভেতরে 3টে ব্ল্যাঙ্ক থাকে, সেখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস বসাতে হবে। কি ভার্ব বসাবে বা তার কি ফর্ম বসাবে সেটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে তোমাদের 3টে করে অপশন দেওয়া থাকে প্রত্যেকটা ড্যাশের পাশে। সেটা অনেক সুবিধাজনক, এবং তোমাকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোন ভার্ব ফর্মটা ব্ল্যাঙ্কে পুট করবে। ঠিক আছে, আমি আজকে যে আলোচনা সেটা যতটা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করার জন্য প্রয়োজন সেই রিলেটেড করছি, কারণ টেন্স সম্বন্ধে আলোচনা অনেক বিস্তারিত হয়, এবং তার থেকে বড় কথা টেন্স তোমরা ছোটবেলা থেকে অনেকবার আলোচিত হতে দেখেছো। কেমন? আমি প্রথমেই তোমাদের টেন্স ডিফাইন করে দিচ্ছি, বা টেন্স ঘটনাটা কি, ব্যাপারটা কি সেটা একটু বলে দিই। টেন্স বলতে আমরা বুঝি টাইম as shown by the verb form, অর্থাৎ কোনো ভার্ব বা কোনো ক্রিয়াপদ ইংরাজি ভাষায় যে সময়টাকে ইন্ডিকেট করে সেটাই টেন্স। কেমন? কিভাবে সময়কে ইন্ডিকেট করে? না, টেন্স অনুযায়ী ভার্বের চেহারা পাল্টে যায়। কেমন? টেন্স অনুযায়ী ভার্বের চেহারা বা তার গেট আপের পরিবর্তন হয়। কেমন? তাহলে আমরা যে গেট আপ দেখতে পাবো সেই টেন্সে সেই ভার্বটা আছে সেটা বুঝতে পারবো। তাহলে টেন্স হচ্ছে ভার্বের শো করা বা ভার্বের দেখানো সময়। বেশ, এবারে আমরা আসবো যে সময়ের যে ভাগ, অর্থাৎ সময় বলতেই প্রথমেই আমাদের যে 3টে টাইম ফ্রেমের কথা মনে হয়, দ্যাট ইজ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। সেখানে 3টে টাইম ফ্রেম, এবং সেই 3টে টাইম ফ্রেমে ভার্বের কিরকম কিরকম চেঞ্জেস হয় সেটা আমরা যতটা সংক্ষেপে সম্ভব দেখে নেব। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু ভার্বকে উইদাউট ইউজিং টেন্স কখনো লিখতে পারি না। কেমন? টেন্স এতটাই একটা ভার্বের ক্যারেক্টারিস্টিক, তার কোয়ালিটি, যে আমরা ভার্বকে টেন্স ছাড়া ইউজ করতে পারি না। কেমন? অতএব প্রত্যেক সময় আমরা ভার্ব যখন ইউজ করছি, যে কোনো ভার্ব, সে একটা টেন্সকে ইন্ডিকেট করছে বা একটা টাইমকে বোঝাচ্ছে। কেমন? বেশ, এবার আমি টাইমের 3টে ফেজে চলে যাচ্ছি। The 3 phases of time are অতীতকাল বা past tense, বর্তমানকাল বা present tense, এবং ভবিষ্যৎকাল বা future tense। ঠিক আছে? একজন বক্তা বা যে কোনো কথা বলছে, সে নিজে কোথায় দাঁড়িয়ে আছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে সে কোন টেন্সে কথা বলছে। ঠিক আছে? যে অতীতে দাঁড়িয়ে কথা বলছে তার কাছে পাস্টটাই প্রেজেন্ট। ঠিক আছে? অর্থাৎ যে স্পিকার, যে ন্যারেটর, তার টাইমের উপরেও, সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার উপরেও ডিপেন্ড করে তার ইউজ অফ টেন্সটা। ঠিক আছে? এবার এই যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স, এই টেন্স প্রত্যেকটি টাইপ অফ টেন্সেরই কিন্তু 4টে করে রকম হয়, টাইপস হয়, কাইন্ডস হয়। সেটা কি? এই 3 জনেরই হয়। সেগুলো কি? প্রথমটাই হচ্ছে ইনডেফিনিট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট
টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স। সেকেন্ড হচ্ছে প্রোগ্রেসিভ বা অর কন্টিনিউয়াস। কেমন? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দ্য থার্ড ইজ পারফেক্ট বা আসপেক্টটা হচ্ছে পারফেক্টিভ। বেশ, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, and the last one is perfect perfect continuous। কেমন? পারফেক্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? নাও এবারে আমরা এই প্রত্যেকটি যে টেন্স, আমরা তাহলে 3 4 12 রকমের টাইপে চলে গেলাম। এই প্রত্যেকটি টেন্সের বা প্রত্যেকটি টাইম ফ্রেমের ইউজগুলো আমি একটু বলে দেব এবং তার সাথে অবশ্যই বলে দেব তাদের সেই টাইম ফ্রেম ইউজ করার সময় বা সেই টেন্স ইউজ করার সময় ভার্বের চেহারার কি পরিবর্তন হয় বা আদৌ কোনো পরিবর্তন হয় কি না, বা কি তার ফর্ম, কি তার চেহারা। বেশ, আমি পাস্ট প্রেজেন্ট টেন্স থেকে শুরু করছি। First type is present indefinite tense। একে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে থাকি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফরম্যাট কি বা চেহারা কি, ভার্বের কি পরিবর্তন হয়, টেন্সের তো কোনো আলাদা চেহারা নয়, সে ভার্বকে চেঞ্জ করে দেয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্বের চেহারা কি না, সেখানে আমরা ভার্বের একদম সিম্পল যে প্রেজেন্ট ফর্ম সেইটাই ব্যবহার করি। এক্ষেত্রে মনে করে দেখো, তোমরা ছোট থেকে ভার্বের 3টে করে ফর্ম শিখেছো। সেগুলো কি কি? প্রথমে শিখেছো প্রেজেন্ট, তারপর শিখেছো পাস্ট এবং থার্ডেরটা কখনোই ফিউচার না, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল। এগুলো মনে আছে? প্রেজেন্ট টেন্সের ভার্বের ফর্ম যদি গো হয়, পাস্টে তার ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে গন, বা ধরো যদি মেক হয় প্রেজেন্ট, পাস্ট হচ্ছে মেড, পাস্ট পার্টিসিপলও মেড। এই যে ভার্বের 3টে করে ফর্ম, এটা আমরা অনেক পড়েছি এবং আমি ধরে নিচ্ছি আজকের সেশনে যে এটা সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার। এবারে আমি তোমাদেরকে তাহলে কি বলছি? বলছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ভার্বের এই যে প্রেজেন্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট ফর্ম, শুধু এইটাই ব্যবহার করি। ঠিক আছে, তাহলে কি রকম ভাবে ব্যবহার করি? সেন্টেন্স নাম্বার 1 ধরো আমি লিখলাম, দ্য ম্যান মেক্স bamboo baskets। বেশ, এক্সপ্লেনেশনস গুলো আমি করে দিচ্ছি, আগে একটু লিখে নিই। ধরো আমি বললাম, ইউ প্রেফার কফি টু টি। কেমন? আরেকটা সেন্টেন্স ধরো আমি লিখলাম, দে টক a lot। ফাইন। কি করছি আমি? দেখো, আমি ভার্বের অর্থাৎ এই যে প্রেফার, পছন্দ করা ভার্ব, বা টক, দেখো আমি ভার্বের জাস্ট প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করেছি। টক পাস্ট ফর্ম টকড, পাস্ট পার্টিসিপল টকড, প্রেফারেরও প্রেফার, প্রেফার্ড, প্রেফার্ড, আমি একদম সিম্পল প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করেছি। শুধুমাত্র কি করেছি? দ্য ম্যান, হোয়াট ইজ দ্য ম্যান এর পারসন নাম্বার আমরা একটু দেখে নিই। তোমরা এক্ষেত্রেও নাউন পড়ার সময় পড়েছো যে 3 রকমের পারসন হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই ইত্যাদি, সেকেন্ড পারসন হচ্ছে ইউ অ্যান্ড ইউ এর ফ্যামিলি, ইউ, ইয়োর, ইয়োরসেলফ ইত্যাদি, এবং আই ফ্যামিলি, ইউ ফ্যামিলি বাদ দিয়ে বাকি সবাই থার্ড পারসন। তাদের সিঙ্গুলার গুলো হচ্ছে ধরো কারোর নাম, কোনো ইন্ডিভিজুয়াল বা
স্টুডেন্ট, আ টিচার ইত্যাদি। এবং প্লুরালে চলে গেলে আমরা দে, তাহারা, বা ধরো চিলড্রেন, বা ধরো আমি প্লুরালে বলি দ্য সোলজার্স। কেমন দেখছো, এরা দিজ আর থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার তোমরা জানো দুটো টাইপের হয়। ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার, যেখানে নাউন একা আছে বা প্রোনাউন একা আছে, দ্যাট ইজ সিঙ্গুলার নাম্বার। এবং যেখানে একের বেশি আছে, দ্যাট ইজ প্লুরাল নাম্বার। তাহলে আমি কি বলছি, আমি বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন মানে আই ইউ নয়, বাকিরা, এবং তারা যদি সিঙ্গুলার নাম্বার হয়, একজন হয়, তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে, সাবজেক্টকে যার সম্বন্ধে কথা বলছি সেই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি তার সাথে একটা এস বা ইএস অ্যাড আপ করি, একটা এস বা ইএস ব্যবহার করি। ঠিক আছে, যদি আমি গো ব্যবহার করতাম, আমি গোস করতাম। দেখো অ্যাজ অ্যাপ্লিকেবল যে ভার্বের সাথে যেটা যায় আমরা এস বা ইএস ব্যবহার করছি। ফাইন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা সাধারণত কি কি ক্ষেত্রে ব্যবহার করি? টাইমলেস ট্রুথের কথা বলতে ব্যবহার করি, অর্থাৎ যে কথাগুলো চিরন্তন সত্য। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, The stars are thousands of miles away. দেখো আমি দি ভার্বের একদম সিম্পল প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। আবার ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ধরো আমি বললাম যে old woman talk so sweetly. Old woman talk so sweetly. দেখো আমি কি করলাম, আমি ইট ইজ আর ইটারনাল ট্রুথ, সবসময়ের সত্যি, এরকম একটা কোনো এক্সপ্রেশনকে আমি বোঝাচ্ছি। অতএব এই ক্ষেত্রে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। এছাড়া আমি রেগুলার হ্যাবিট বোঝাতে ব্যবহার করি, অর্থাৎ আই স্টার্ট ফর অফিস অ্যাট 10 AM এরকম বলতে পারি। দেখো আমি আই স্টার্ট বলছি, তাহলে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। বা ধরো আমি অনেক সময় কি করি, ইনস্ট্রাক্ট করার জন্য, কেমন কাউকে ইম্পারেটিভ সেন্টেন্সে কাউকে ইনস্ট্রাক্ট করার জন্য আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন ধরো আমি বললাম ক্লোজ দ্য ডোর। দেখো আমি কি করছি, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। আমরা নিউজ পেপার হেডিং এ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। ধরো বললাম আমফান হিটস সাউথ বেঙ্গল। বা ধরো আমি বললাম যে 3 people are killed। কেমন, তো যখনই আমি বলছি, দেখো আমি অ্যাক্টিভ ভয়েস ও আমফান হিটস, তাহলে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করছি এবং আমফান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে হিট ভার্বের সাথে এস অ্যাড করছি। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এবার আমরা ফর্মটা দেখে নিয়েছি, এবার আমরা সেকেন্ড টাইপ অফ টেন্স which is present continuous tense এ চলে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে প্রথমে যাই। কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার সময় প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ভিভার্ব প্লাস ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি, ভার্বের সাথে আইএনজি অ্যাড করে ব্যবহার করি। আমি প্রেজেন্টের ক্ষেত্রে কথাটা কেন আলাদা করে বললাম, কারণ বি ভার্বের প্রেজেন্ট এবং পাস্টে আলাদা আলাদা ফর্ম আছে। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ফর্ম কি? বি ভার্ব, আর বি ভার্বের বি নিজেই একটা ফর্ম। কেমন, তার সাথে আই এর সাথে হয় অ্যাম, প্রেজেন্ট টেন্সে ইউ এর সাথে হয়, অথবা প্লুরালের সাথে হয় আর, এনি নাম্বার প্লুরাল, অর্থাৎ উই আর, দে আর, এনি নাম্বার প্লুরালের সাথে, এনি পারসন প্লুরালের সাথে এবং ইউ এর সাথে হয়। তার সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হয় ইজ। কেমন, তো দিস আর, এই যে বি, অ্যাম, আর আর ইজ, এরা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব ফর্ম। প্যাসিভ করার সময় আমরা বিইং এর ব্যবহার করি, প্যাসিভ করার সময়। ঠিক আছে, so these are the present tense verb forms। কেন বলে দিলাম, কারণ বি
ভার্ব ইউজ করি তার সাথে কিন্তু আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি সেন্টেন্সে ইউজ করে দেখাই। ধরো আমি বললাম ফাদার ইজ counting coins. Father is counting coins. Father ki third person singular number, third person singular number কেমন? অতএব বি ভার্বের is ফর্ম আমরা ব্যবহার করেছি because it is present tense, past হলে অন্য was হয়ে যাবে, সেটা আমরা আসবো। তার সাথে count ভার্বের ing ফর্ম ব্যবহার করেছি। বেশ, দেখো তাহলে is counting ভার্বের কন্টিনিউয়াস টেন্স কে বোঝাচ্ছে। আমি আরেকটা সেন্টেন্সে চলে আসছি। তো ধরো আমি বললাম I am taking a break. I'm taking a break. কেমন? দেখো I কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেই জন্য am বি ভার্বের ফর্ম আমরা ব্যবহার করেছি। I এর সাথে am-ই হয় এবং তার সাথে take ভার্বের ing ফর্ম ব্যবহার করেছি। ঠিক আছে? ফাইন। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ইউজ আমি একটু বলে দিই। সেটা হচ্ছে কেন ইউজগুলো বলছি, কারণ এতে তোমরা লোকেট করতে পারবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করার সময় কেসটা দেখে বুঝতে পারবে যে তোমাকে কোন টেন্সের ইউজ তোমাকে করতে হবে। বেশ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রাইমারি ইউজ হচ্ছে কোনো কন্টিনিউয়াস কাজ বোঝাতে, অর্থাৎ যে কাজ প্রেজেন্টে বা বর্তমানে এখনো হয়ে চলেছে। ফাদার ইজ কাউন্টিং কয়েন্স, বাবা এখনো গুনছেন, বা আই এম টেকিং আ ব্রেক, আমার ব্রেক এখনো চলছে। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টে কন্টিনিউয়াস কোনো কাজ, সেটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এছাড়া আমরা নিয়ার ফিউচার বোঝাতেও ব্যবহার করতে পারি। ধরো আমি বললাম যে একটা সেন্টেন্স, লেট মি রাইট ডাউন। ধরো আমি একটা সেন্টেন্স বললাম যে হোয়াট আর ইউ ইটিং টুনাইট? আজ রাতে কি খাচ্ছ? দেখো রাত কিন্তু এখনো আসেনি বা এই মুহূর্তেও খাওয়াটা চলছে না, তাহলেও আমরা নিয়ার ফিউচার বোঝাতে দেখো ইউ কি থার্ড সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, দুটো ফর্মই হচ্ছে ইউ এবং ইউ এর সাথে আর বসে। তো বি ভার্বের আমরা ইউ এর সাথে যেটা অ্যাপ্লিকেবল ফর্ম আর ব্যবহার করেছি, তার সাথে ইট ভার্বের আইএনজি ফর্ম ইউজ করেছি। তাহলে আমরা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। এক্ষেত্রে আমি একটু বলি যে টেন্স কিন্তু আমরা ভার্বের একটা ফর্ম দিয়েই আমরা বিভিন্ন সময়কে বোঝাতে পারি। ধরো আমি একটা সেন্টেন্স বললাম বা মুখে বলি, ধরো আমি বললাম যে অশোকা ইজ আ গ্রেট কিং, কেমন? বা আমি বললাম যে বাবার ইনভেডস ইন্ডিয়া। যখনই আমি এই কথাগুলো বলছি, আমি কিন্তু বাবার কি এখন ইনভেট করছেন না, কিন্তু তাহলেও আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমি সহজেই একটা হিস্টোরিক্যাল ফ্যাক্টকে বোঝাতে পারছি। অতএব টেন্স যে সার্টেনলি একদম একটা সময়কেই বোঝাবে তা নয়। কেমন? আমরা অ্যাডভার্বের ব্যবহার করতে পারি, আমরা না অ্যাডভার্বের ব্যবহার করেও একটা ভার্ব ফর্মকে কোনো একটা টেন্সে ব্যবহার করে তাই দিয়ে ভবিষ্যৎ বোঝাতে পারি, তাই দিয়ে পাস্ট বোঝাতে পারি। কিন্তু আমাদের গ্রামাটিক্যালি এই ভার্বের চেহারাটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে সে কোন টেন্সে আছে, গ্রামাটিক্যালি ভার্বটা কোন টেন্সে আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কোন সময়কে বোঝাচ্ছে সেটা কিন্তু ফিক্সড নয়, কখনোই ফিক্সড নয়। ঠিক আছে? আমি থার্ড ফর্মে চলে যাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বেশ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম আগে দেখে নেব চেহারাটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ ব্যবহার করি, কেমন? এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি।
মনে করানোর জন্য অলরেডি দেখিয়েছি যে ভার্বের তিনটে ফর্ম আমরা ছোট থেকে পড়েছি, ওয়ান ইজ প্রেজেন্ট, ওয়ান ইজ পাস্ট অ্যান্ড থার্ড ওয়ান ইজ পাস্ট পার্টিসিপল। বেশ, তাহলে সেই পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করছে এবং তার আগে হ্যাভ ভার্বের ফর্ম ব্যবহার করছে, যেমন কন্টিনিউয়াসে বি ভার্ব করেছি। এবার এই হ্যাভ ভার্বের ফর্ম একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে হ্যাজ হয়। কেমন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইন প্রেজেন্ট টেন্স আমরা হ্যাভ এর হ্যাজ ফর্ম ব্যবহার করি। ঠিক আছে, বাকি সমস্ত পারসন নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করছি। সেন্টেন্সে ইউজ করে দেখি। একটা ফার্স্ট পারসন প্লুরাল ব্যবহার করি। ঠিক আছে, we have played together। কেমন? we have played together। দেখো we কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার এবং have ব্যবহার করেছি, এবং প্লে ভার্বের যে থার্ড ফর্ম এটা কিন্তু পাস্ট নয়, দিস ইজ পাস্ট পার্টিসিপল। সেই পাস্ট পার্টিসিপল ফর্মটা আমি ইউজ করেছি। তাহলে এই ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আরেকটা লিখলাম, ধরো আমি একটা থার্ড পারসন প্লুরাল ব্যবহার করি, the people have shouted at the actor। The people have shouted at the actor। দেখো the people কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তারা আই ইউ ফ্যামিলি না, অতএব থার্ড পারসন এবং বহু সংখ্যায়, অতএব প্লুরাল নাম্বার। তার সাথে হ্যাভ ব্যবহার করেছি এবং শাউট ভার্বের থার্ড ফর্ম শাউটেড ব্যবহার করেছি। তাহলে হ্যাভ শাউটেড ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করছি। ধরো আমি বললাম the kid has cried for a toy। The kid has cried for a toy। দেখো আমি the kid কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে থার্ড পারসন এবং একজন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি হ্যাভ ভার্বের হ্যাজ ফর্ম ব্যবহার করেছি এবং ক্রাই ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। অতএব has cried is in present perfect tense। এবার যেটা বলার সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করছি। এই হচ্ছে ভার্ব ফর্ম, ভার্বের চেহারা। আমরা ব্যবহার করছি প্রথমত যে কোনো কাজ বর্তমানে জাস্ট শেষ হয়েছে এবং যার এফেক্ট এখনো আছে, বা সবেমাত্র শেষ হওয়া কোনো কাজ বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। ফাইন, এবার আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেহারা কি, ফর্ম কি? ভার্বের কি চেহারা হয়? টেন্সের তো কোনো ফর্ম হয় না, সেই টেন্সে ভার্বটা চেঞ্জ হয়ে যায়। তেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের কি চেঞ্জ হয়? আমরা প্রথমেই একটা হ্যাভ ব্যবহার করি, তার সাথে একটা বিন ব্যবহার করি, তার সাথে আমরা ভার্বের বিন ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করি। তেমন আমরা প্রথমে হ্যাভ ব্যবহার করি, দেন বিন, দেন ভার্ব প্লাস আইএনজি। কিরকম? ধরো আমি বললাম সেন্টেন্স নাম্বার 1, I have been looking for my cat everywhere। কেমন? I have been looking for my cat everywhere। আমি কি করছি? I ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাভ ব্যবহার করেছি। এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো আমি হ্যাজ ব্যবহার করতাম।
হ্যাডে যাচ্ছি না কারণ ওটা পাস্ট টেন্সের কোয়ালিটি। এবার তার সাথে বিন ব্যবহার করেছি প্লাস লুপ ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করেছি। তাহলে দিস ভার্ব অর ভার্বাল ফ্রেজ, যেহেতু একাধিক শব্দ হয়ে যাচ্ছে আমি ভার্ব বলতে পারি না, আমাকে ফ্রেজ বলতে হবে, অতএব দিস ভার্বাল ফ্রেজ ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আরেকটা সেন্টেন্স লিখছি। The country has been struggling with poverty since its independence. The country has been struggling with poverty, দারিদ্র্যের সাথে লড়াই করে চলেছে দেশটি since its independence, তার স্বাধীনতার পর থেকে। বেশ, দেখো the country কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং যেই মাত্র আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করছি হ্যাজ হয়ে গেছে, তার সাথে বিন ব্যবহার করেছি, তার সাথে স্ট্রাগল ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করেছি, তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি এবং আমি সিন্স ব্যবহার করেছি, কারণ সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে একটা কাজ বর্তমানে কিছু আগে শুরু হয়েছে, কিছুদিন চলেছে এবং বর্তমানেও চলমান, এখনো সেই কাজটা চলছে, অর্থাৎ পারফেক্টিভ প্রগ্রেসিভ দুটো অ্যাসপেক্টই আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, সেই জন্যে আমরা সিন্সের ব্যবহার করে একটা টাইম বলে দিই। কেমন? সিন্সের ব্যবহার করে একটা টাইম বলে দিই যে কবে থেকে ঘটনাটা ঘটছে। তাহলে দেশটি লড়াই করে চলেছে দারিদ্র্যের সাথে তার স্বাধীনতার থেকে, তাহলে এই টাইম ফ্রেমটা আমাদের বুঝিয়ে দিল সিন্স। ঠিক আছে, এবার আমি এই প্রসঙ্গে সিন্স আর ফরের একটা ব্যবহার করে দিই। আমরা বহু ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ধরো এই বাক্যটাকে আমি যদি এভাবে লিখতাম, the country has been struggling with poverty for the last 70 years. কেমন হতেই পারতো, গত 70 বছর ধরে বা 70 বছর ধরে করে চলেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টাইম ফ্রেম বা টাইম লিমিট বোঝাতে আমরা দুটো শব্দের ব্যবহার করি। ওয়ান ইজ সিন্স, সিন্স বোঝায় a point of time, অতীতের একটা সময়কে বোঝায় যে সময় কাজটা শুরু হয়েছিল। I am living in Barasat since my childhood, আমার ছেলেবেলা থেকে। দেখো আমি since দিয়ে এক্সপ্রেস করলাম। আর for বোঝায় a period of time, সময়ের একটা পরিধিকে বোঝায়। কেমন? ধরো আমি বললাম I am staying in this house বা I have been staying in this house for 15 years. বোঝা গেল? তাহলে এই দুটো শব্দের ব্যবহারের এইটা তফাৎ। এবার আমি পাস্ট টেন্সে চলে যাই। চেঞ্জ করে নি, 1 2 3 4 হয়ে গেল। দিস ইজ দ্য নাম্বার 5, পাস্ট indefinite or simple past. Simple present আমরা অলরেডি করেছি, past indefinite or simple past। এখানে এত বেশি কথা বলার নেই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টে আমরা প্রেজেন্ট টেন্সে কোনো ভার্বের যে ফর্ম আছে শুধু সেটাকে ব্যবহার করি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস অ্যাড করি। পাস্ট টেন্সে কোনো ঝামেলা নেই, পাস্ট টেন্সে আমরা যে কোনো ভার্বের ইনডেফিনিট টেন্সে শুধুমাত্র পাস্ট ফর্মটা ব্যবহার করি। এখানে কিন্তু কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী চেঞ্জের কোনো কেস নেই। বেশ, ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে I waited for you. দেখো আমি ওয়েট ভার্বে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি। আবার ধরো আমি বললাম যে রাপুনজেল, আমার খুব ফেভারিট ডিজনি ক্যারেক্টার, রাপুনজেল let her hair down.
তিনটে ফর্মে লেট, লেট পাস্ট লেট, আবার পাস্ট পার্টিসিপল লেট। তাহলে রাপুনজেল তার চুলটাকে ছেড়ে দিয়েছিল, নামিয়ে দিয়েছিল। কেমন? আমি লেট ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করেছি। আবার ধরো আমি একটা সেন্টেন্স, পাস্ট টেন্স কিন্তু আমরা গল্প বলার ক্ষেত্রে, রিপোর্টিং এর ক্ষেত্রে প্রচুর ব্যবহার করি। তার সাথে কোনো ঘটনা অতীতে ঘটে গেছে বলতে ব্যবহার করি, এবং আমরা কিন্তু কি করি যে কোনো হোপ বা উইশ, যে ঘটনা ঘটেনি আমার ইচ্ছা আছে, সেটা প্রকাশ করতেও আমরা কিন্তু পাস্ট সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। ধরো আমি বললাম ইফ আই নিউ দ্য ফ্যাক্ট, আমি যদি ঘটনাটা জানতাম। দেখো আমি কিন্তু একটা হোপ বা একটা উইশ বোঝানোর জন্য সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করছি। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াসে চলে যাচ্ছি। পাস্ট কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই কি হয়, বি ভার্ব হয় প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করা হয়। শুধু পাস্টের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম দুটো, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম হচ্ছে was, এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম হচ্ছে were। শুধু ইউ এর সাথে সব সময় were, ইউ সিঙ্গুলার হোক প্লুরাল হোক, ইউ এর সাথে were। এখানে কোনো পার্সন ওয়াইজ কোনো ডিভিশন হচ্ছে না, তাহলে আই ওয়াজ, ইট ওয়াজ, ইউ ওয়্যার, ঠিক আছে। আবার প্লুরালের ক্ষেত্রে উই ওয়্যার, দে ওয়্যার, ইউ ওয়্যার। ফাইন, আমি একটা সেন্টেন্সে ইউজ করে দেখাই। The siblings, sibling মানে ভাই বোনেরা, were watching TV. The siblings were watching TV. দেখো the siblings কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, এবং তাই জন্য বি ভার্বের were ফর্ম ব্যবহার করা হয়েছে এবং watch ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করা হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন বোঝাই? অতীতে কোনো কাজ ঘটে চলেছিল সেটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। পাস্ট পারফেক্টে আসছি। প্রেজেন্ট পারফেক্টে দেখেছি হ্যাভ ব্যবহার করি এবং হ্যাভ ভার্বের যে কোনো মেইন ভার্বের থার্ড ফর্মটা বা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। এখানে আমরা হ্যাভ এর বদলে শুধু পাস্টে হ্যাভ এর ফর্ম হচ্ছে হ্যাড। কেমন? তাহলে হ্যাড ব্যবহার করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার কি? অতীতে কোনো ঘটনা ঘটে গিয়ে শেষও হয়ে গিয়েছে সেটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবং এই যে একটা কনফিউজিং সেন্টেন্স আমি বললাম, সেটা থেকে প্রমাণিত হয় যে সিম্পল পাস্ট এবং পাস্ট পারফেক্ট অনেক ক্ষেত্রেই আমরা আইডেন্টিক্যালি বা একই রকম কাজে ব্যবহার করতে পারি কিনা। যাই হোক, আমি সেন্টেন্সে দেখাচ্ছি। পাস্ট পারফেক্টের একটা এক্সাম্পল ধরো আমি লিখলাম, দ্য কাস্টমার হ্যাড গন when the shopkeeper arrived. বেশ, the customer had gone when the shopkeeper arrived। আমি কি করেছি? প্রথমে বলছি দ্য কাস্টমার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদিও আমাদের কিন্তু পারফেক্টে পাস্ট হলে কোনো চেঞ্জ নেই, সবার হ্যাড। কেমন? তাহলে আমি হ্যাড ব্যবহার করেছি প্লাস গো ভার্বের যে 3 নম্বর ফর্ম গো এন্ড গন, গন ব্যবহার করেছি। তাহলে হ্যাড গন হচ্ছে পাস্ট পারফেক্ট এবং শপকিপার অ্যারাইভ করেছিল। দেখো আমি অ্যারাইভ ভার্বের সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি। অতীতকালে বা পাস্টে যখন দুটো ঘটনা ঘটে এবং তারা সাইমালটেনিয়াসলি ঘটছে না, একসাথে ঘটছে না, সেই দুটো ঘটনা যদি এক পরপর ঘটে বা
আগে পরে ঘটে যে ঘটনাটা অতিরিক্ত পাস্ট, বেশি আগে ঘটেছে, সেই ঘটনাটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ডেলিনিয়েট করে তা বলবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম কি আগে গেট আপ দেখব। প্রথমেই হ্যাভ এর জায়গায় হ্যাড, প্রেজেন্ট পারফেক্টে দেখেছিলাম হ্যাভ বিন রানিং, তাহলে এখানে হ্যাড তার সাথে বিন। কেমন বিন কিন্তু পারফেক্টিভ আসপেক্টে বি ভার্বের ফর্ম। কেমন হোয়াট ইজ বিন? বিন হচ্ছে পারফেক্টিভ আসপেক্টে বি ভার্বের ফর্ম, যেমন বিইং হচ্ছে কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ আসপেক্টে বি ভার্বের ফর্ম। বেশ, তো হ্যাড বিন তার সাথে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করছি। হ্যাড বিন সামথিং সেন্টেন্সে ইউজ করি কি করতে ব্যবহার করি না, অতীতে কোনো ঘটনা শুরু হয়ে বেশ কিছুদিন চলে অতীতেই শেষ হয়ে গিয়েছে তাকে বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। ধরো আমি বললাম যে the man had been working with us since January. কেমন লোকটি অতীতে কাজ করছিলেন, কিছুদিন কাজ করেছেন এবং কাজটা শেষও হয়ে গিয়েছে, অতএব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি করেছি? দ্য ম্যান সাবজেক্ট তার সাথে হ্যাড তার সাথে বিন এবং ওয়ার্ক ভার্বের আইএনজি ফর্ম, তাহলে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করেছি। ফিউচারে আসবো। ফিউচারে আমি ইউজগুলো খুব বেশি কিছু বলবো না, কারণ ফিউচারে ইউজগুলো অনেকটাই কনসেপচুয়াল। আমরা কিন্তু ফিউচার টেন্সকে তোমরা ভালো করে পড়বে প্রেজেন্ট দিয়েই বলে দিতে পারি। ফিউচার টেন্সকে বেসিক্যালি আমরা মোডালস দিয়ে বোঝাই। কি মোডালস দিয়ে বোঝাই? আমি 9-এ আসবো, দ্যাট ইজ ফিউচার ইনডেফিনিট। সেখানে আমরা কি করি? আমরা ফিউচার বোঝাতে যে মোডালসের কথা বলছিলাম, মোডালস তোমরা জানো যে ভার্বগুলো আমাদের ভার্বের মুড বোঝায়, যেমন শাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু, এই যে ভার্বগুলো কেমন মে, মাইট, তো এই দুটো মডেল আমরা ব্যবহার করি ফিউচার বোঝাতে, শাল অ্যান্ড উইল। এর মধ্যে আই আর ইউ এর সাথে আমরা শাল ব্যবহার করি এবং বাকিদের সাথে আমরা উইল ব্যবহার করি। ঠিক আছে, এছাড়া এর কিছু চেঞ্জেস হয় এবং যখন আমরা একটু জোর দিয়ে বলি, এগুলো ছোটবেলায় শেখা, যখন জোর দিয়ে বলি ব্যাপারটা উল্টে যায় ইত্যাদি। দিস আর নট মাচ নেসেসারি ইন দিস ডিসকাশন। কেমন আমি ইনডেফিনিট টেন্সের ফর্মে চলে আসছি, একদম সেম ফর্ম। আমরা কিন্তু ফিউচার টেন্সের ভার্বের আলাদা কোনো ফর্ম হয় না, এখানে কি করা হয় প্রেজেন্টের যে ফর্ম সেটাই ব্যবহার করা হয় উইথ আইদার মোডালস, যে কোনো একটা মোডালের সাহায্যে। কিরকম আমি সেন্টেন্সে দেখাচ্ছি। I shall write a letter. আমি ভবিষ্যতে একটা কাজ করব সেটা বোঝাতে দেখো shall ব্যবহার করেছি মোডাল, তার সাথে আমি রাইট ভার্বের জাস্ট প্রেজেন্ট ফর্মটা ইউজ করেছি। মজাটা হচ্ছে যে ফিউচার টেন্সে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য কোনো চেঞ্জ হয় না। কেন হয় না? কারণ মোডালের চেঞ্জ নিয়ে নেওয়ার কথা এবং মোডাল চেঞ্জ হয় না। ঠিক আছে, ক্যানস কখনো হয় না। আমি এখানে ইনডেফিনিট লিখেছি, সো আমি প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াসে চলে গেলাম। কন্টিনিউয়াসের ফর্ম কি? ওখানে কি করেছিলাম? বি ভার্ব প্লাস আইএনজি ভার্বের। এখানেও আমরা একই কাজ করব, শুধু তার সাথে শ্যাল উইল অ্যাড করব। ধরো আমি বললাম ইউ
shall be seeing us off. You shall be seeing us off. তুমি আমাদের বিদায় জানাবে। see off করা মানে বিদায় জানানো। দেখো you এর সাথে আমি shall ব্যবহার করেছি modal, তার সাথে আমি be ভার্বের be ফর্মই রেখেছি কারণ modal-এর পরে there's no change এবং তার সাথে see ভার্বের ing ইউজ করেছি। তাহলে modal প্লাস be প্লাস verb প্লাস ing হচ্ছে future continuous tense-এর ফর্ম। কি বোঝায়? ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে সেটা বোঝায়। এবার আমরা ফিউচার পারফেক্টে চলে যাব। ফিউচার পারফেক্ট ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে সেটাকে বোঝায়। কি হবে? ধরো আমি বললাম the boy will have completed the project by Tuesday. ছেলেটি টিউসডের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবে। কেমন? দেখো আমি মোডাল ইউজ করেছি, তার সাথে হ্যাভই থেকেছে, এখানে কোনো হ্যাজের ব্যাপার নেই কারণ মোডালের পরে দেয়ার নো চেঞ্জ এবং তারপরে কমপ্লিট ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ইউজ করেছি। সো দিস ইজ ফিউচার পারফেক্ট টেন্স। এবার আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলি and this is the last tense we are dealing with. দশ কেন হয়ে গেল? 12 হওয়ার কথা। এই নাম্বারিং গুলো আমার ভুলিয়ে গেছে। তাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি বোঝায়? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বোঝায় যে কোনো একটা কাজ ভবিষ্যতে শুরু হয় ভবিষ্যতেই থেমে যাবে। কেমন? দিস আর অল কনসেপচুয়াল। কেমন? এবং যখন আমরা ভার্ব ব্যবহার করি এই সার্টেন টেন্সে আমরা কিন্তু আগে পরে যে সেন্টেন্সগুলো লিখি তার কনটেক্সটে বুঝে নিই যে কোন সময়টাকে বোঝাচ্ছি। টেন্স কখনোই একটা সেন্টেন্সে আমি বলছি ঠিকই এটা বোঝানো সম্ভব নয়। আমরা যখন কিছু লিখি কিছু পড়ি আমরা অটোমেটিক্যালি একটা টেন্স বা টাইমের সেন্স আমাদের ভিতরে কাজ করে এবং সেটা অনুযায়ী আমরা টেন্সটাকে ইন্টারপ্রেট করি। যাই হোক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরো দেখালাম যে she will have been staying in Gangtok by now একটা করেছি, ধরো বললাম for a month। বেশ, আমি ফর্ম থেকে দেখাই। দেখো আমি will ব্যবহার করেছি মোডাল, তার সাথে have প্লাস been প্লাস stay ভার্বের ing ফর্ম। তাহলে have been staying পারফেক্ট কন্টিনিউয়াস, তার সাথে মোডাল ইউজ করেছি will অতএব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এছাড়া এই যে ব্যবহারগুলো আমরা শিখলাম এবং তাদের টাইম ফ্রেমগুলো শিখলাম সেটা তো ফাইন। এছাড়া আমরা যখন টেন্স ব্যবহার করব তখন আমাদের আর কয়েকটা জিনিস কোয়েশ্চেন আনসার করার জন্য খুব কাজে লাগে। ওয়ান ইজ আজকের ক্লাসটা একটু লেন্দি কারণ তোমরা বুঝতেই পারছো যে ডিসকাশনটা অনেক ইলাবোরেট। প্রথম যে কনসেপ্টটা লাগে সেটা ইজ অফ জিরান্ড। হোয়াট ইজ জিরান্ড? জিরান্ড হচ্ছে নাউন্স। তাহলে নাউন নয় কেন? কারণ তারা ভার্বের থেকে তৈরি হয়েছে, ভার্বের সাথে আইএনজি অ্যাড করে তাদেরকে তৈরি করা হয়েছে এবং দে আর ইউজড অ্যাজ নাউন্স। তাদের ব্যবহার নাউনের মতো। ধরো আমি একটা সেন্টেন্স বললাম, সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। বেশ, দেখো সুইম করা কি ভার্ব, সাঁতার কাটা, কিন্তু আমি যখন সুইমিং করলাম এটা কন্টিনিউয়াস ফর্ম হতেই পারতো তার আগে বি ভার্ব থাকলে, কিন্তু আমি ইউজ করেছি সাঁতার কাটা একটি বা হলো সব থেকে ভালো এক্সারসাইজ। তাহলে আমি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে নাউনের আনসার পাই। আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ দ্য বেস্ট এক্সারসাইজ? দ্য আনসার ইজ সুইমিং। কেমন? অতএব আমি নাউন হিসেবে সুইমিংকে ব্যবহার করেছি। ঠিক আছে? তাহলে দিস ইজ জিরান্ড। তোমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মসে জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ এর প্রচুর ট্রিক্স তোমাদের উপর প্লে করা হয়। দ্য সেকেন্ড কনসেপ্ট ইজ পার্টিসিপল। পার্টিসিপেলের দুটো টাইপ, একটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম which is past participle। দুটো টাইপ,
one is past participle, সেটা হচ্ছে যেটা ভার্বের 3 নম্বর ফর্মটা আমরা জানি, gone, eaten, slept, তাই বলো। আর আরেকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ফর্মটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি জুড়ে তৈরি করা হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব নয় কেন, বা প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ডে থেকে কি করে আলাদা? না, পার্টিসিপলের পাস্ট প্রেজেন্ট দুটোর ক্ষেত্রেই পার্টিসিপলের ইউজটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। পার্টিসিপল কোয়ালিটেটিভ ওয়ার্ডের বা ফ্রেজের মতো কাজ করে, পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। জিরান্ড যেমন নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। কিরকম ব্যাপারটা আমি সেন্টেন্সে দেখিয়ে দিই। কেন এগুলো বলে দিচ্ছি, বিকজ এই যে চ্যাপ্টারটা আমরা ডিল করছি সেখানে কিন্তু আমাদের এই তিনটে কনসেপ্টের খুব দরকার হয়। ধরো আমি বললাম the barking dog dragged is, বা ডগের ক্ষেত্রে আমি ইসি বলি, master behind it. কেমন? the barking dog, কেমন ডগটা? barking dog। তাহলে barking কি করছে? সে ডগকে কোয়ালিফাই করছে, তাহলে নাউনকে যে কোয়ালিফাই করে সে অ্যাডজেক্টিভ, এসব আমরা পড়েছি। অথচ barking শব্দটাকে দেখো, verb তার সাথে আইএনজি ফর্ম ইউজ করে কিন্তু আমরা কি করছি? barking শব্দটা তৈরি করছি। তাহলে ভার্বের দিক দিয়ে তৈরি হয়ে এ কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই জাতীয় শব্দগুলোকে পার্টিসিপল বলে, এবং এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করেছি। আমি একটা পাস্ট পার্টিসিপলের ইউজ দেখি। ধরো সুমন jumped over the broken wall. সুমন jumped over the broken wall. jumped কি verb, এবং তারপরে দেখো wall noun, সুমন noun, সুমন আমাদের এক্ষুনি কাজে লাগছে না, wall common noun, এবং কেমন ওয়ালটা? broken, break ভার্বের থার্ড ফর্ম, তাই তো, পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু এই ভার্বটা এখানে কি হয়েছে? সে কেমন ওয়ালটা অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করেছে, ভাঙা দেওয়াল, ব্রোকেন ওয়াল, অ্যাডজেক্টিভের কাজ করেছে, অর্থাৎ দিস ইজ পাস্ট পার্টিসিপল। তোমাদের বহু ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে এগুলো অপশনে থাকে। দ্য থার্ড কনসেপ্ট ইজ কি অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ একদম সহজ করে মনে রাখা সম্ভব। দ্যাট ইজ ইনফিনিটিভে থাকে ভার্বের টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম উইদাউট এনি চেঞ্জ, অর্থাৎ ভার্বের যে বেসিক ফর্ম সেটা ইউজ হয়, টু এর পরে ভার্বের কোনো চেঞ্জেস হয় না। সেই ফাদারকে নিয়ে আসি। ধরো লিখলাম ফাদার ইজ ট্রাইং টু count the coins. Father is trying to count the coins. কি করলাম? দেখো father থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে প্রেজেন্টে বি ভার্ব হচ্ছে is, তার সাথে ট্রাই ভার্বের আইএনজি ফর্ম, তাহলে is trying হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার টু প্লাস ইনফিনিটিভ, কি করতে? টু কাউন্ট, এবং টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, কিছু করতে বোঝানো হয়। কেমন? তাহলে দিস টু প্লাস ভার্ব ফর্ম ইজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে এক ধরনের চেঞ্জেস আমরা অলরেডি করেছি, দ্যাট ইজ টু টু থেকে সো দ্যাট থেকে টু টু করা, অমিট টু করা বা নেগেটিভ করা করতে গিয়েও করেছি। এবার আমি একটা কথা বাকি, আমি দুটো এক্সাম্পল ওয়ার্কআউট করে দেব, যেখান থেকে আমরা কি প্রশ্ন আসে মাধ্যমিকে, কি জন্য আমাদের এত যন্ত্রণা, সেইটা আমরা একটুখানি দেখে নেব। ঠিক আছে, ধরো আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক লিখছি মাধ্যমিকে, এটা কোয়েশ্চেন নাম্বার 4, মোস্ট প্রবাবলি, আমি ঠিক মনে করতে পারছি না, যাই হোক। when he dash, তোমাদের অপশন দিয়ে দিয়েছে took, was taken, or দিয়েছে would be taken।
চয়েস গুলো দিয়ে দেবে, ঠিক আছে? টু দ্য হসপিটাল কমা ইট ড্যাশ ব্র্যাকেটে দিয়েছে found, had found, was found, had found or was found, ঠিক আছে? necessary to dash amputate মানে কেটে বাদ দেওয়া, amputated or had amputated one of his legs. Fine? এইরকম আসবে। এবার এখানে আমরা কি করে সলভ করব? আমরা পুরো কেসটা পড়বো, পুরো সেন্টেন্সটা পড়বো। when he something to the hospital it, দেখো প্রত্যেকটা কিন্তু পাস্ট ইন্ডিকেট করছে অপশনগুলো, তাহলে পাস্টেই হবে। তাহলে when he, সে তো নিজে হসপিটালে যায়নি, তাহলে he took to hospital হতে পারে না, তাহলে was taken by somebody যেটা উচ্চ আছে, তাই তো? তাহলে was taken, would be taken হসপিটালে নেওয়া হতো, সেটা নয়। তাহলে when he was taken, দেখো আমি কি ব্যবহার করলাম, আমি কিন্তু পাস্ট সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্ম ব্যবহার করলাম। অ্যাকচুয়ালি ভার্বটা হচ্ছে someone বা some people, যাই বলো, someone took him to the hospital. Fine? এই took ভার্বটাকে যখন আমরা প্যাসিভ করছি কি হয়ে যাবে? was taken, সেগুলো জানো তোমরা। তাহলে when he was taken to the hospital something, it অবশ্যই এটা দেখা গেল, তাহলে had found কখনোই নয়, it নিজে কিছু খুঁজে পায়নি, তাহলে প্যাসিভ। again it was found by the doctors বা it was found by someone, তাহলে it was found। necessary to মানে ইনফিনিটিভ স্টার্ট হচ্ছে এবং ইনফিনিটিভের সাথে ভার্বের কোনো চেঞ্জ নেই, তাহলে অবশ্যই amputate, যে তার পাটা amputate করতে হবে। দেখো করতে যখনই বোঝায় আমরা ইনফিনিটিভ ইউজ করছি। This is one example. I will work out another example for you. তারপর ছেড়ে দেব। Second example. The Egyptians ইজিপ্টের লোকেরা dash discovered or are discovering কি verb form? present continuous tense, discovered present indefinite tense এবং discovered past indefinite tense. A way of preserving দেখো প্রিজার্ভিং, প্রিজার্ভ ভার্বের আইএনজি ফর্ম, যেটা নাউনের মতো, ওয়ে অফ হোয়াট? প্রিজার্ভিং, তাহলে দিস ইজ জিরান্ট। A way of preserving the bodies of people after death. The bodies, আমি আর বেশি লিখলাম না, preserving the bodies, বেশ। they আবার dash use uses আর used halves to dash the body, dash কি আছে? treat এবং treated। ফাইন। তাহলে দ্য ইজিপশিয়ানরা আমরা জানি তারা মামিফিকেশন করতো, তারা মৃতদেহকে প্রিজার্ভ করতো, তাহলে ইজিপশিয়ানরা খুঁজে পেয়েছিল পাস্ট, তাহলে আমরা সিম্পল পাস্ট ডিসকভার্ডে চলে যাচ্ছি।
The Egyptians discovered a way of preserving their bodies. They uses কখনোই নয়, কারণ ভার্বের সাথে ses আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ব্যবহার করি, দে হচ্ছে প্লুরাল নাম্বার। ইউজ এখনো মমিফিকেশন করে চলেছে, একদম নয়, তাহলে তারা ব্যবহার করতো, ইউজড, দে ইউজড হার্বস, তারা বিভিন্ন জড়িবুটি ব্যবহার করতো। টু ট্রিট, দেখো টু ইনফিনিটিভ স্টার্ট হচ্ছে, তাহলে কোনো চেঞ্জ নেই, দ্যাট ইজ টু ট্রিট। কেমন দেখো, তাহলে এইভাবে আমরা যে মাধ্যমিকে 3 নম্বর আছে তার জন্য তোমরা ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস আশা করি খোঁজার চেষ্টা করবে, খুঁজে পাবে। আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। আই এম রিয়েলি সরি ফর দ্য এক্সট্রিমলি লেন্দি ক্লাস। থ্যাংক ইউ।